আসসালামু আলাইকুম, হোমওয়ার্ক প্যান্থে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা পাঠ্য বই নিয়ে কিছু অঙ্ক করার চেষ্টা করব। এই মুহূর্তে যারা অর্ধবার্ষিকী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ নবম বা দশম শ্রেণীতে যারা আসো, তাদের জন্য ত্রিকোণমিতি ৯.১ খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার মনে হয় তোমাদের অনেকেরই অধ্যায়টা প্রায় শেষ হয়ে গেছে, তারপরও আমার দৃষ্টিতে এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করার দরকার। ইতিমধ্যে ৯.১ এবং ৯.২ এর সকল অঙ্ক আমার ভিডিওতে দেওয়া আছে। এরপরও আমি চেষ্টা করছি ১৬ থেকে, অর্থাৎ ৯.১ এর ১৬ থেকে বাকি অঙ্কগুলো করব। তো আজকে চেষ্টা করব ১৬ থেকে ২১ পর্যন্ত করার। আর একটা ভিডিওতে আমরা ২২, ২৩, ২৪, ২৫ এগুলো করে ফেলব। এই অঙ্কগুলো এই কারণে করছি যে আগে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন ভিডিওর লুকিংটা খুব একটা ভালো ছিল না, অর্থাৎ আমি নতুন তখন গ্রাফিক্স ট্যাবে লেখা শুরু করেছি। তো আজকে চেষ্টা করব একটু আলোচনা করার জন্য। তো চলো শুরু করি। পাঠ্য বইটা যদি আমরা দেখি ৯.১ এর ত্রিকোণমিতির প্রথম অঙ্কটা হচ্ছে আজকে আমরা করব ১৬ নম্বর অঙ্কটা। খেয়াল করো, ১৬ নম্বর অঙ্কতে দেওয়া আছে কি 10a ডিভাইডেড sec a প্লাস 1। আমি যদি একটু লিখে ফেলি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা করব হচ্ছে ১৬ নাম্বার। কি দেওয়া আছে 10a sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 10a। একটা কাজ করি, আমরা এইখানেই লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড এটা আমরা কত নাম্বার করছি? আমরা করছি হচ্ছে ১৬ নাম্বার। এখন খেয়াল করো, এটাকে আমরা এখন কি করতে পারি। আরেকটা জিনিস বলে রাখি যে এই মুহূর্তে যারা 9-এ পড়ো, তাদের যদি সাইন, কস, কসে, কট এইগুলো নিয়ে যদি কোনো ধারণা না থাকে তাহলে একটু সমস্যা হতে পারে। তাদের জন্য একটা জিনিস বলে রাখি, তারা জাস্ট একটা জিনিস শুধু মনে রাখবা। এরকম একটা স্টার দিলাম, দেখো ক্রস চিহ্ন। এটা যদি সাইন হয় তার উল্টাটা হবে কোসেক, এটা যদি কস হয় তার উল্টাটা হবে সেক। মাঝখানটা টান দিলাম, এটা যদি ট্যান হয় তাহলে এটা হবে কট। জাস্ট এইটুক মনে রাখলেই হবে। সাইনের উল্টাটা হচ্ছে কোসেক, কসের উল্টাটা হচ্ছে সেক, কট ট্যানের উল্টাটা হচ্ছে কট। মানে কি সাইন ইকুয়ালস টু 1 ডিভাইডেড কোসেক, এরকম ধরনের। তো যাই হোক, এখন এই অঙ্কটাতে যে জিনিসটা দেওয়া আছে আমাদেরকে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 0। তো এইটা জাস্ট আমরা একটা কি করব, এটা নর্মাল যদি লসাগু করি তাহলে দাঁড়াচ্ছে কি sec a প্লাস 1 ইন্টু হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের লসাগু। তো লসাগুর নিয়ম অনুযায়ী কী করতে হবে, এখানে যে হর যেটা আছে এই হর দিয়ে কি করতে হবে, এই যে লসাগুটাকে ভাগ করতে হবে। তো যদি ভাগ করি তো sec a প্লাস 1টা বাদ যাচ্ছে, থাকছে 10a। তাহলে আমরা এখানে লিখতে পারি 10a স্কোয়ার, 10 স্কোয়ার a। এরপরে আমরা এখানে লিখতে পারি কি, এখানে আবার যদি ভাগ করি তাহলে 10a চলে যাচ্ছে, এখানে থাকছে sec a মাইনাস 1 এবং থাকছে হচ্ছে sec a প্লাস 1। ওকে, এখন খেয়াল করো আমরা যে কাজটা করতে পারি, এখানে আমরা কি পেলাম 10 স্কোয়ারে মাইনাস। এখন চিন্তা করে দেখো, এই sec a কে যদি মনে মনে a ধরি আর 1কে যদি b ধরি তাহলে কি দাঁড়াচ্ছে a মাইনাস b a প্লাস b। তো a মাইনাস b a প্লাস b যদি মাথায় থাকে, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b, এটা আসলেই আমাদের মাথায় চলে আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস 1, কারণ 1কে স্কোয়ার করলে 1ই আসতেছে। আর এখানে এটা আমরা কি লিখতে পারি sec a প্লাস 1 ইন্টু 10a। ওকে, এখন পর্যন্ত সব ঠিকঠাক। এরপরে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে দেখো, এখানে আছে 10 স্কোয়ার a মাইনাস। এখন দেখো আমরা একটা যদি দেখি, আমরা একটা জিনিস জানি কি sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a সমান হচ্ছে 1।
তাই তো? এখন খেয়াল করো, আমরা যদি এই সেক স্কোয়ার এ আর এই ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে -1 আর -10 স্কোয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে চলে আসতেছে 10 স্কোয়ারে। তাহলে খেয়াল করো, সেক স্কোয়ার এ -1 ইকুয়ালস টু হচ্ছে 10 স্কোয়ার এ, আর নিচে এখানে কি থাকতেছে, যা আছে তাই, সেক এ প্লাস 1 ইন্টু হচ্ছে 10 এ। এখন দেখো 10 স্কোয়ার এ -10 স্কোয়ার এ অর্থাৎ হচ্ছে 0, আর নিচে যা আছে তাই সেক এ প্লাস 1, তারপরে কি, তারপর হচ্ছে 10 এ। তাহলে কি দাঁড়াচ্ছে 0। 0 মানে কি, এখানে দেখো রাইট হ্যান্ড সাইডেও কি আছে, আমাদেরকে প্রমাণ যেটা করতে বলছে, রাইট হ্যান্ড সাইডেও আছে কি 0। তাহলে আমাদের অঙ্কটা এখানে হয়ে গেল। আমরা এখানে কি লিখতে পারি, 0। তাহলে 0 তো লিখলামই, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রুফড, আমাদের কাজটা হয়ে গেল। দেখো তোমাদের এই বোঝাতে কোনো সমস্যা আছে কি না। সমস্যা থাকার কথা না, যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে চেষ্টা করব সলভ করে দেওয়ার। 17 নম্বর অঙ্কটা করি। 17 নম্বর অঙ্কটা আমরা একটু আলাদা করে নিয়ে আসলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখন যথারীতি আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। কী দেওয়া আছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। তো যেহেতু এখানে সাইনের ব্যাপার আছে, আমরা টেনটাকে যদি একটু ভাঙি, এটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি পাচ্ছি, আমরা জানি tan থিটা সমান সাইন থিটা ডিভাইডেড কস থিটা প্লাস সেক থিটা কি, সেক থিটা হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড কস থিটা তার উপরে হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো, যদি আমরা এটাকে লসাগু করি তাহলে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কস থিটা, আর এখানে পাচ্ছি হলো গিয়ে সাইন থিটা প্লাস 1 তার উপরে কি হোল স্কোয়ার। তো একটা জিনিস করতে পারি আমরা, এই যে সাইন থিটা প্লাস 1 যেহেতু হোল স্কোয়ার আছে, এখানে এটাকে হোল স্কোয়ার দিই, আর এদিকে হচ্ছে গিয়ে কস স্কোয়ার থিটা দিই, জাস্ট একটা লাইন দুইবার লিখলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এখানে সাইন থিটা প্লাস 1 আছে, সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার আছে, এইটুকু আমরা কি করি, আমরা একটা কাজ করি, সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1 দুইটা লিখলাম। আর কস স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা মানে হচ্ছে গিয়ে কস স্কোয়ারের সাথে সাইন স্কোয়ারের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা একটা সাইড নোট লিখব, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, সুতরাং কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটুকু আমরা সাইড নোটে রাখলাম। এরপর আমরা একটু কি করি, আমাদের জায়গার স্বল্পতার কারণে এই পার্টটাতে আমরা একটু লিখি। খেয়াল করে দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটাকে আমরা কি করতে পারি, আমরা যদি চিন্তা করি যে 1a আর সাইন স্কোয়ার, সাইন হচ্ছে b, তাহলে কি দাঁড়াচ্ছে, 1কে স্কোয়ার করলে 1a আসতেছে, আর সাইনকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার আসতেছে, অর্থাৎ এইটাকে একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতন করে যদি আমরা নেই তাহলে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা আর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। আর উপরেরটাকে কি আছে, এখানে উপরে আছে হচ্ছে সাইন থিটা প্লাস 1, আর এদিকে হচ্ছে সাইন থিটা প্লাস 1। এখন এইটা এবং এটা কাটাকাটি গেল, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হলো এই সাইন থিটা প্লাস 1কে আমরা সুন্দর করে 1 প্লাস সাইন থিটাও লিখতে পারি।
সাইন থেটা, আর এখানে লিখতে পারি 1 মাইনাস সাইন থেটা। তাহলে কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। দেখো আমাদের 17 নম্বর অঙ্কটা হয়ে গেল। দেখো অঙ্কগুলোর মধ্যে কিন্তু সিমিলারিটি আছে, তো আমরা যদি একটু বুদ্ধি খাটার চিন্তা চেতনা করি তাহলে এই অঙ্কগুলো আমাদের জন্য খুব একটা কষ্টকর হবে না। কিন্তু তার আগে আমাদেরকে যে জিনিসগুলো বুঝতে হবে সেগুলো হচ্ছে সাইন, কস, কট, কোসেক, সেক এবং টেন। এই যে 6টা অনুপাত রয়েছে, এই 6টার সম্পর্কটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমাদের কি হয়ে গেল, 16 নম্বর অঙ্কটা করে ফেললাম এবং 17 নম্বর অঙ্কটা করে ফেললাম। এখন আমরা চলো পরের অঙ্কে যাই। 18 নম্বর অঙ্কটা খেয়াল করো, যেখানে লেখা আছে cot a প্লাস 10b ডিভাইডেড cot b প্লাস 10a সমান আমাদেরকে বের করতে হবে cot a ইন্টু 10b। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এটা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি তুলনামূলক বড় হবে, বাট তোমাদের কাছে সহজ হতে পারে। খেয়াল করো, অনেক সময় আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে কোন সূত্রে যাব বা কিভাবে করব। তো এখানে খেয়াল করো, উপরে আছে 10 cot a আর নিচে আছে 10b। আবার উপরে দেখো, উপরে আছে আবার b মানে 10b আর নিচে আছে cot b। তো উপর নিচের সাথে যদি আমরা একটা সম্পর্ক স্থাপন করি, তার আগে আমরা যদি লিখি যে লেফট হ্যান্ড সাইড, আমরা এটা দুটা পদ্ধতিতে করব। আমি একটা এখানে দাগ টেনে রাখতেছি, এই পাশে আমরা অন্য পদ্ধতিতে করব। তো এখানে আমরা যদি লিখি এরকম যে cot a প্লাস 10b, আর এখানে হচ্ছে cot b প্লাস 10a। তো খেয়াল করো, এই নিচের যে b এবং a আছে, এটার সাথে যদি আমরা একটু সম্পর্ক স্থাপন এভাবে করি, চিন্তা করে দেখো, আমরা উপরে যেভাবে আছে রেখে দিলাম cot a প্লাস 10b, এটাকে আমরা কি করতে পারি 1/10b লিখতে পারি, প্লাস 10 এ যেটা আছে এটাকে আমরা লিখতে পারি কি cot a, কারণ আমরা জানি যে cot সমান 1/10 আর 10 সমান 1/cot। তো এটাকে এখন আমরা কি কাজ করতে পারি, উপরে যেমন আছে আমরা একটু আগে বললাম তেমনই রাখবো cot a প্লাস 10b, আর এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কি আসতেছে cot a ইন্টু 10b। ওকে, তো লসাগুতে এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি cot a প্লাস 10b। এখন হর ও লবকে যদি আমরা এক্সচেঞ্জ করি, অর্থাৎ cot a প্লাস 10b ইন্টু এখানে এই যে cot a-টা উপরে চলে গেল, cot a এবং 10b উপরে চলে গেল, আর নিচে চলে আসতেছে cot a ইন্টু 10 cot a প্লাস 10b। তো আমরা একটা কাজ করতে পারি, এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু যদি কাটাকাটি করি, এই যে কাটাকাটি করলাম, দেখো আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে গেছি হচ্ছে সমান, এখানে পাচ্ছি হলো cot a ইন্টু 10b। দেখো প্রশ্নে কি বলছে, প্রশ্নে আমাদের কিন্তু এটাই চাইছিল যে cot a প্লাস 10b, তাই না, cot a প্লাস 10b এটাই কিন্তু চাইছে। আমরা কিন্তু দেখো মানটা পেয়ে গেছি, সেটা কি এই যে cot a ইন্টু 10b, এটা আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়ে গেছি। তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। আর আমরা যদি এখন এই অংশটাকে দ্বিতীয় পদ্ধতিতে করি, দেখতে একটু বড় হবে, বাট তোমাদের সিদ্ধান্তহীনতায় কোনো ঝামেলা হবে না। কারণ কি, দেখো এই অঙ্কটা করার সময় আমাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়েছে যে উপরের অংশটুকু আমরা চেঞ্জ করব না, তাই না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই ধরনের জিনিস মাথায় আসবে না। তো তোমরা এই পদ্ধতিতেও করতে পারো, যেটা আমি এখন লিখতেছি যে লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে cot a প্লাস 10b, এরপরে কি দেওয়া আছে cot b প্লাস 10a। এখন দেখো এই পুরো বিষয়টার সাথে সাইন আর কসের একটা সম্পর্ক আছে।
আমরা যদি cot a কে লিখতে পারি, কি লিখতে পারি? cot a কে লিখতে পারি হচ্ছে গিয়ে cos a ডিভাইডেড sin a যোগ tan b কে কি লিখতে পারি? sin b ডিভাইডেড cos b। নিচে কি করতে পারি? নিচে আমরা লিখতে পারি cos b ডিভাইডেড sin b যোগ আমরা লিখতে পারি sin a ডিভাইডেড cos b। এখন পুরো অংশটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে আসতেছে sin a ইন্টু cos b। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি হলো cos a ইন্টু cos b যোগ sin a ইন্টু sin b। নিচেও একই জিনিস হচ্ছে। কি কি আসতেছে খেয়াল করো। নিচে আসতেছে হলো এখানেও কি আসতেছে লসাগু sin a, সরি এখানে লসাগু আসতেছে sin b এবং কি cos a। আমরা এখন এই অংশটুকু করতেছি। তাহলে লসাগুটা যদি করি এখানে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি cos a ইন্টু cos b যোগ sin a ইন্টু sin b। এখন আমরা হরলবকে যদি এক্সচেঞ্জ করি তাহলে কি পাচ্ছি? cos a ইন্টু cos b যোগ sin a ইন্টু sin b ডিভাইডেড হচ্ছে sin a ইন্টু cos b গুণ নিচের অংশটাকে কি হবে? নিচের হর চলে যাবে লবে, অর্থাৎ sin b ইন্টু cos a। আর এখানে আসতেছে, এখানে আসবে কি cos a ইন্টু cos b যোগ sin a ইন্টু sin b। তাহলে এই যে নিচের অংশটুকু আর এখানকার উপরের অংশটুকু কাটাকাটি যাচ্ছে। তাহলে আমাদের থাকছে কি? আমাদের থাকছে যেটা, সেটা হচ্ছে যে sin b ইন্টু cos a আর হচ্ছে sin a ইন্টু cos b। এখন a আর b যদি আমরা চিন্তা করি যে তাহলে কি পাচ্ছি এখানে? cos a ডিভাইডেড sin a ইন্টু sin b ডিভাইডেড হচ্ছে cos b। তাহলে কত পাচ্ছি? cos a ডিভাইডেড sin a মানে কি? মানে হচ্ছে cot a ইন্টু sin b ডিভাইডেড cos b মানে কি? tan b। দেখো এটাও রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তো এই অঙ্কটা তুলনামূলক একটু বড় হয়েছে। এখন তোমাদের ব্যাপার, তোমরা এখন যেই পদ্ধতিতে করো। তো এটা হচ্ছে গিয়ে আমি যদি একটু লিখে দিই, এটা হচ্ছে প্রথম পদ্ধতি আর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেটা করতে পারো। 18 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা আজকের ভিডিওতে এই অধ্যায়ের 19, 20, 21 পর্যন্ত করব। এবং কোন অধ্যায়? সেটা হচ্ছে গিয়ে 9.1 পাঠ্য বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের। তো চলো আমরা এখন 19 নম্বর অঙ্কটা করি। 19 নম্বর অঙ্কের শুরুতে একটা জিনিস বলে রাখি, যখনই আমরা এই ধরনের কোনো জিনিস দেখেছি যে ব্র্যাকেট বন্ধী অবস্থায় আছে, মানে অর্থাৎ বর্গমূল অবস্থায় আছে, তখন আমরা কি করছি? নিচের সাইডটাকে ওমিট করার চেষ্টা করছি। অর্থাৎ খেয়াল করো, দেখো আমরা যদি এটাকে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি, এখানে আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। আমাদেরকে প্রমাণ করতে হবে যে ইকুয়ালস টু সেক এ মাইনাস টেন এ। তো প্রথম যে কথাটা বলতেছিলাম
যে আমাদেরকে এই যে নিচের সাইডে যে 1 প্লাস সাইনে এটাকে ওমিট করতে হবে। এটাকে ওমিট করতে গেলে কি করতে হবে, আমাদের উভয় পক্ষকে, দেখো এইটার যে বিপরীত জিনিসটা আছে সেইটা উভয় পক্ষকে গুণ করতে হবে। তো এটার বিপরীতটা কি আছে, এখানে উপরে কি আছে 1 মাইনাস সাইন এ, এখন নিচে 1 প্লাস সাইনের বিপরীত কি 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এই কাজটা আমাদের করতে হবে। কারণ আমরা বীজগণিতের ক্ষেত্রে দেখছি যে a ইকুয়ালস টু 1 বাই √2 প্লাস √3 আছে, তখন কিভাবে সেটাকে ওমিট করতে হয় এটা আমরা জানি। তো এখানে আসছে নিচে 1 প্লাস সাইন এ, আমরা কি করছি উপরে নিচে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করেছি। আমরা সাইড নোটে লিখব যে হর ও লবকে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। ওকে, এখন খেয়াল করো তার উপরে সবার উপরে কি আছে, একটা রুট চিহ্ন আছে। তো খেয়াল করো রুট যেহেতু আছে তো আমরা রুটটাকে আলাদা আলাদা লিখে ফেললাম। 1 মাইনাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, তার মানে লিখতে পারি 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। আর নিচে কি খেয়াল করো 1কে যদি মনে মনে এ ধরি এবং সাইন একে যদি বি ধরি, তাহলে খেয়াল করো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে কী হচ্ছে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1 মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ, রুটটাকে আমরা আলাদা করে দিলাম। তো এখন খেয়াল করো আমরা যে কাজটা করতে পারি যে এই 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আছে, এটাকে যদি রুট করি তাহলে আমরা শুধু পাচ্ছি 1 মাইনাস সাইন এ। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে গিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে কস স্কোয়ার এ। আমরা লিখতে পারি যেহেতু সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1, সুতরাং কস স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, এখন খেয়াল করো উপরে আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কস স্কোয়ার এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি হোল, যেহেতু বর্গমূল আছে সুতরাং আমরা লিখতে পারি কস এ। তাহলে এটাকে যদি আমরা একটু ভগ্নাংশ আকারে লিখি, অর্থাৎ 1 ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 1 ডিভাইডেড কস এ মানে কি সেক এ মাইনাস সাইন এ বাই কস এ মানে কি টেন এ। আমরা যদি প্রশ্নটা যদি খেয়াল করো এই জিনিসটাই কিন্তু চাইছে সেক এ মাইনাস টেন এ, তাহলে এটা আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তারপরে কি প্রুভড, আমাদের কাজ শেষ। 19 নম্বর অঙ্কটা করে ফেললাম। তোমরা যদি বোর না হয়ে থাকো তাহলে আরও 2টা অঙ্ক করব, কারণ যারা এই মুহূর্তে নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য অর্ধবার্ষিকী পরীক্ষাতে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার যতটুকু মনে হয় স্কুল এখনই খুব কঠিন ধরনের সৃজনশীল প্রশ্ন দিবে না। সৃজনশীল প্রশ্ন হয়তো বা থাকবে, বাট তোমাদের খুব একটা কঠিন দিবে না, কারণ এখন পর্যন্ত তোমরা নতুন। তো চলো আমরা 20 নম্বর অঙ্কটা করে ফেলি। যারা 19 নম্বর অঙ্কটা বুঝতে পারছো তাদের জন্য 20 নম্বর অঙ্কটা তেমন কিছুই না, এখানেও একই জিনিস। প্রথমে আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, কি দেওয়া আছে সেক এ মাইনাস প্লাস 1 আর হচ্ছে সেক এ মাইনাস 1, রুট দিলাম। প্রথমে আমাদের কি করতে হবে, নিচের অংশটাকে ওমিট করতে হবে। তাহলে কি করতে হবে আমাদেরকে, এই যে সেক এ প্লাস 1 ইন্টু সেক এ প্লাস 1 দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। তো সেই কাজটাই আমরা এখন করছি, -1 আর এখানে হচ্ছে সেক এ প্লাস 1, এটাকে রুট দিয়ে দিলাম। সাইড নোট আমরা এটা লিখে দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে হর ও লবকে কি
সেক এ প্লাস 1 দ্বারা গুণ করে। ওকে, একটা জিনিস বলে রাখি, 9.1 আজকে শুরু করলাম 16 থেকে, আগামীকালকে হয়তোবা আমাদের 25 পর্যন্ত অঙ্ক হয়ে যাবে। তো 1 থেকে 15-এর মধ্যে যদি কেউ কোনো সমস্যা থাকে বা কোনো জিনিস অঙ্কের জানার প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি যে কোনো অঙ্ক করে দিতে পারবো। এবং আরেকটা জিনিস বলে রাখি, 1 থেকে 15 পর্যন্ত সবগুলো অঙ্কই কিন্তু আমার অন্য একটা ভিডিওতে করা আছে, সেটাও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এখন খেয়াল করো, যেহেতু এখানে সেক এ প্লাস 1 এবং সেক এ প্লাস 1 দুইটা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, তার উপরে আমরা একটা রুট সাইন দিয়ে দিলাম। এরপরে কি আছে, সেক এ প্লাস -1 এবং সেক এ প্লাস 1। আমরা মনে মনে যদি সেককে যদি এ ধরি, 1কে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক এ স্কোয়ার এ মাইনাস 1, যেহেতু আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো খেয়াল করো, উপরটাকে যদি বর্গমূল করি তাহলে শুধু পাচ্ছে হচ্ছে সেক এ প্লাস 1, এইটুক হলো। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে কি, সেক স্কোয়ার মাইনাস 1-এর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি, যেহেতু আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1, বা আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি সেটা কি, সেটা হচ্ছে কি সেক স্কোয়ার এ মাইনাস 1 সমান হচ্ছে 10 স্কোয়ার এ। তাহলে নিচে লিখতে পারি রুট 10 স্কোয়ার এ। তো এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে নিচের অংশটুকু বর্গমূল করব। তো এখানে আসতেছে সেক এ প্লাস 1 আর নিচে আসতেছে শুধুমাত্র 10 এ। এখন আমরা একটা গতানুগতিক কাজ করব, সেটা কি, সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছি কি কট এ প্লাস কোসেক এ, তো এখন পর্যন্ত তার ধারে কাছে কিন্তু আমরা নাই, কিন্তু দেখো তারপরেও আমরা কিন্তু কাছাকাছি চলে যাব। সেটা কিভাবে খেয়াল করো, আমরা এটাকে লিখতে পারি সেক এ আর নিচে লিখতে পারি 10 এ, এখানে প্লাস আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 10 এ। তো খেয়াল করো, সেকের ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই কস এ, আর 10-এর ক্ষেত্রে লিখতে পারি সাইন এ ডিভাইডেড কস এ, যোগ 1 ডিভাইডেড 10 এ মানে লিখতে পারি আমরা কি কট এ। এখন হরলবকে যদি আমরা চেঞ্জ করি তাহলে 1 কস এ ইন্টু উপরে চলে গেল কস এ আর নিচে থাকলো হচ্ছে সাইন এ, আর এখানে প্লাস হচ্ছে কট এ। তাহলে এই কস এ এবং কস এ কাটা, অর্থাৎ 1 ডিভাইডেড সাইন এ মানে কি কোসেক এ, আর এখানে পেলাম কত কট এ। দেখো আমরা যদি প্রশ্নটা দেখি, যেখানে এই জিনিসটাই চাইছে যে সেক এ প্লাস 1 ডিভাইডেড সেক এ মাইনাস 1 হোল রুট যদি থাকে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে কট এ প্লাস কোসেক এ। দেখো আমরা সেটাই কিন্তু পাইছি। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। আমাদের কাজটা হয়ে গেল, আমাদের 20 নম্বর অঙ্কটাও শেষ। আজকের ভিডিওর শেষ অঙ্কটি এখন আমরা শুরু করতে যাব। চলো আমরা শুরু করি। 21 নম্বর অঙ্কটা দেখো, যেখানে আমাদেরকে বলছে যে কস এ প্লাস সাইন এ ইকুয়ালস টু রুট টু কস এ। যদি এটা হয় তবে আমাদেরকে প্রমাণ করতে হবে কস এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু রুট টু সাইন এ। তো দেখো দেখতে কিছুটা একই রকমই যেটা দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে। তো আমরা শুরু করি। প্রথমে যদি আমরা লিখি দেয়া আছে কি কস এ প্লাস সাইন এ ইকুয়ালস টু হচ্ছে রুট টু কস এ। তো একটা কাজ করি আমরা, দেখো এই কসে এবং এখানে কসে আছে দুইটা একই রকমই যেহেতু, তো আমরা করি কি একদিকে নিয়ে যাই। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু রুট
cos a মাইনাস cos a। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে sin a সমান, আমরা যদি এখান থেকে cos a কমন নিই তাহলে কত হচ্ছে √2 মাইনাস 1। আমাদেরকে কোন পর্যন্ত নিয়ে যেতে হবে? আমাদেরকে বানাতে হবে cos a মাইনাস sin a। তো দেখো অলরেডি আমাদের কিন্তু sin এটা আছে, তো আমাদের যেভাবে হোক একটা cos a আলাদা করতে হবে। তো বা আমরা এখন যেটা করতে পারি sin a সমান, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে এখন দেখো আমাদের যে √2 মাইনাস 1কে আলাদা করতে হবে। এটা আলাদা করতে গেলে আমরা কি করতে পারি? আমরা যদি এইভাবে লিখি যে cos a √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1, এটা লিখব। হ্যাঁ, এটা যদি আমরা লিখি তাহলে দেখো √2কে কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারবো। কিভাবে সেটা দেখো, আবার নিচে হচ্ছে √2 প্লাস 1। যেহেতু উভয় পক্ষে আমরা উভয় ডান পক্ষ সাইডে, খেয়াল করো ডান সাইডে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে যে √2 মাইনাস 1 এর সাথে √2 প্লাস 1 হরলবের সাথে গুণ করছি। আমরা এখানে যে সাইডে লিখে এইভাবে যে ডান পক্ষে হর ও লবের সাথে কি, অথবা আমরা যে কাজটা করতে পারি যে ডান পক্ষে হর ও লবের সাথে √2 প্লাস 1 দ্বারা গুণ করে, তোমরা এটাও করতে পারো অথবা উভয় পক্ষে √2 প্লাস 1 দ্বারা গুণও করতে পারো, একই কথা। তাহলে এখানে যদি আমরা আর গুণ করি তাহলে এখানে চলে আসতেছে √2 প্লাস 1, এখানে আসতেছে sin a, আর এদিকে কি আসতেছে cos a, এখানে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। কারণ কি দেখো এইটুক √2 যদি a হয় আর 1 যদি b হয় তাহলে আমরা কি লিখতে পারি a মাইনাস b ইন্টু a প্লাস b। আমরা জানি যে a মাইনাস b ইন্টু a প্লাস b সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে √2 sin a প্লাস sin a, আর এদিকে হচ্ছে গিয়ে cos a। এখানে √2কে যদি স্কোয়ার করি তাহলে শুধু 2, আর 1কে স্কোয়ার করলে এখানে প্রথমে হচ্ছে মাইনাস, আর 1কে স্কোয়ার করলে 1। তাহলে খেয়াল করো আমরা এখানে কি পেলাম? আমরা পেলাম হচ্ছে √2 sin a প্লাস sin a সমান হচ্ছে গিয়ে 2 এর থেকে একবার দিলে 1, অর্থাৎ শুধুমাত্র cos a। এখন খেয়াল করো আমরা যদি cos a কে পক্ষান্তর করি তাহলে লিখতে পারি মাইনাস cos a, আর এদিকে প্লাস sin এটা আমরা রাখলাম সমান এই মাইনাস √2 sin a কে যদি পক্ষান্তর করি লিখতে পারি মাইনাস √2 sin a। তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে? খেয়াল করো যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে যে cos a মাইনাস sin a সমান এখানে মাইনাস √2 sin a। আমরা যদি উভয় পক্ষে এখানে cos a মাইনাস sin a সমান হচ্ছে √2 sin a, আমরা যদি লিখি উভয় পক্ষ -1 দ্বারা গুণ করে, তাহলে আমাদের কাজটা কিন্তু সলভ। খেয়াল করে দেখো প্রশ্নে কি চাইছে যে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a। আমরা কিন্তু সেই জিনিসটা পেয়ে গেছি যে cos a মাইনাস sin a ইকুয়ালস টু √2 sin a। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। জাস্ট এটা কিছুই করা হয়নি, শুধুমাত্র মানে দেওয়া আছে থেকে কিছু গতানুগতিক কাজ, অর্থাৎ √2 - 1কে আমরা কি করছি ওমিট করার জন্য এই কাজটুকু করেছি। তো আজকে আমরা যে কাজগুলো করলাম সেটা হচ্ছে গিয়ে পাঠ্য বই
নবম দশম শ্রেণীর পাঠ্য বই 9.1 ত্রিকোণমিতির 16, 17, 18, 19, 20, 21 অর্থাৎ আমরা আজকে 6টা অঙ্ক করেছি। এবং বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু এই চ্যানেলে যদি প্লেলিস্টটা দেখো 9.1 প্লেলিস্টটা দেখো, সব অঙ্কই করা থাকবে এবং তার সাথে আজকে আমি এটা ইনক্লুড করে দেব। তো আগামী লেকচারে আমরা চেষ্টা করবো হচ্ছে গিয়ে 22 থেকে 25 পর্যন্ত করার জন্য। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এছাড়া একটা জিনিস বলে রাখি, 2022-এর পরীক্ষার্থীদের জন্য বা 23-এর পরীক্ষার্থীদের জন্য আমার অনেকগুলো সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে এই চ্যানেলটাতে। তোমরা দেখে নেবে, তোমাদের বড় ভাইদের সাথে শেয়ার করবা আর তোমরা বেশি বেশি অনুশীলন করবে। তো তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।